মধ্যপ্রাচ্যের মাটিতে রক্তের হোলি খেলে এবার দখলদার ইসরায়েলের কুদৃষ্টি বাংলাদেশের দিকে, আর তাদের এই রক্তপিপাসু মিশনে সরাসরি ইন্ধন যোগাচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশে নিজেদের আধিপত্য হারিয়ে ভারত এখন বেপরোয়া। সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার সাহস না পেয়ে তারাই বা ঢাল হিসেবে বেছে নিয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনিদের স্বাধীনকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নাম ব্যবহার করে বাংলাদেশ ও পাকিস্তানে ভয়াবহ হামলা চালানোর এক ভয়ঙ্কর নীলনকশা চূড়ান্ত করেছে ইসরায়েল ও তার বন্ধু ভারত। দিল্লিতে বসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক আদিত্যরাজ কাউলের সামনে ঠিক এমনই এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তার দাবি, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের সম্ভাব্য কার্যক্রম তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, এটি মূলত একটি স্বাধীন মুসলিম ভূখণ্ডে হামলার আগাম বৈধতা আদায়ের চরম অপচেষ্টা। ইসরায়েল অত্যন্ত সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মিথ্যা বার্তা দিচ্ছে যে হামাস এখন মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের ঘাঁটি গাড়ছে। খোদ ভারতীয় কর্তৃপক্ষের কাছে তারা এই তথাকথিত সতর্কবার্তা পৌঁছে দিয়েছে। ভারতের মাটিতে বসে ভারতেরই সংবাদ মাধ্যমে এমন উস্কানিমূলক বয়ান তৈরির একটাই অর্থ, দিল্লির সম্পূর্ণ মদদে ইসরায়েল এখন বাংলাদেশকে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে, যেন ভবিষ্যতে যে কোনো চোরাগোপ্তা হামলা চালালে বিশ্ববাসীর কাছে তার একটি মিথ্যা বৈধতা দাঁড় করানো যায়। ইসরায়েলের এই আগ্রাসী ছকের বাইরে নেই পাকিস্তানও। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে চরম সন্দেহের চোখে দেখছে তেল আবিব। রিউভেন আজার সরাসরি অভিযোগ করেছেন পাকিস্তান শান্তি প্রক্রিয়ার আড়ালে কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে। ইসরায়েলের এই দাবির নেপথ্যের কারণটি অত্যন্ত গভীর। ১৯৮১ সালে ইরাকের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পর থেকেই পাকিস্তানের সামরিক সক্ষমতা ইসরায়েলের চোখের বালি। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোর পুরনো নথিপত্র ঘাটলে দেখা যায় ব্রুকিংস ইনস্টিটিউশনের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে প্রমাণের অপচেষ্টা চালিয়ে আসছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পুরনো বক্তব্য এই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। তিনি স্পষ্ট বলেছিলেন, তাদের প্রধান লক্ষ্য হল ইরান এবং পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ইসলামিক বোমা নামের যে কাল্পনিক জুজু পশ্চিমা মিডিয়া তৈরি করেছে, সেটিকে পুঁজি করেই এখন পাকিস্তান ও বাংলাদেশের ওপর গোপন সামরিক অভিযানের পথ তৈরি করেছে ভারত ও ইসরায়েল। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে ভারত এখন দিশেহারা। তারা কখনো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দখলের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, কখনো সার্জিক্যাল স্ট্রাইকের জুজু দেখাচ্ছে, আবার কখনো বাংলাদেশের স্বাধীন নাগরিকদের মশামাছির সঙ্গে তুলনা করে নিজেদের উগ্র ও অহংকারী মানসিকতার নগ্ন প্রকাশ ঘটাচ্ছে। কিন্তু বাংলাদেশের আপামর জনগণের অভূতপূর্ব ঐক্য এবং পাকিস্তানের সামরিক শক্তির কথা মাথায় রেখে সরাসরি আক্রমণ চালানোর সাহস দিলেন নেই। আর ঠিক এই দুর্বল জায়গা থেকেই তারা ইসরায়েলকে ভাড়ায় খাটাচ্ছে। আধুনিক যুদ্ধ এখনও শুধু মুখোমুখি পদাতিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। ইউক্রেনের অপারেশন স্পাইডারওয়েভ ও ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের মতো প্রযুক্তিভিত্তিক চোরাগোপ্তা অভিযানগুলো তার জ্বলন্ত প্রমাণ। মোসাদ যেভাবে ইরানের ভেতরে ঢুকিয়ে ড্রোন ঘাঁটি স্থাপন করে পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে, ঠিক একই মডেলে ভারত এখন ইসরায়েলি প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তায় বাংলাদেশ এবং পাকিস্তানে স্মার্ট আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। দিল্লির এই আগ্রাসী লালসার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুর। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত ভারতের অত্যন্ত সংকীর্ণ একটি ভূখণ্ড, যা মূল ভারতের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের একমাত্র সংযোগস্থল। সেটি নিয়ে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশের রংপুর বিভাগের অবস্থান। আসামের মুখ্যমন্ত্রী সহ ভারতের উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক মহল থেকে প্রকাশ্যেই হুমকি দেওয়া হচ্ছে, চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের রংপুর বিভাগটি ভারতের নিয়ন্ত্রণে নেওয়া উচিত। ভারতীয় স্ট্র্যাটেজিস্ট ভরত কার্নাড তো সরাসরি এই ভূখণ্ড দখলের প্রস্তাব দিয়েছেন। একটি স্বাধীন সার্বভৌম দেশের ভৌগোলিক অখণ্ডতার ওপর এর চেয়ে বড় হুমকি আর হতে পারে না। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চলমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে শিলিগুড়ি করিডোর ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। আর নিজেদের এই ভয়ঙ্কর দুর্বলতা ঢাকতেই তারা বাংলাদেশের উপর সামরিক চাপ সৃষ্টির পায়তারা করছে।
সীমান্তে ভারতের বর্তমান উস্কানিমূলক কর্মকাণ্ড তাদের এই বৃহত্তর আগ্রাসনেরই একটি সরাসরি প্রতিফলন। গত কয়েক মাস ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিকদের পুশিন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এখন বিজিবির পাশাপাশি রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন এবং যে কোনো মূল্যে এই পুশিন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। ঠাকুরগাঁও সীমান্তে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রোজিনার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সে শূন্যরেখায় দিনের পর দিন অনাহারে পড়ে থাকা মানুষের মানবেতর চিত্র তুলে ধরে। পঞ্চগড় সীমান্তেও 3 দিন ধরে নোম্যান্সল্যান্ডে আটকে রাখা হয় বেশ কয়েকজনকে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে ঘোষণা দিয়েছেন তারা 4,500 মানুষকে বাংলাদেশে পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন। এই ডিলিট অ্যান্ড দেন ডিপোর্ট ন্যারেটিভ তৈরি করে ভারত মূলত সীমান্ত এলাকায় একটি স্থায়ী ও পরিকল্পিত অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনেও ভারত এই পুশিন বন্ধের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা দেয়নি। এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় মাঠ পর্যায়ের এই সংঘাত কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি আগ্রাসন। বাংলাদেশ জামায়াতে ইসলামের মতো রাজনৈতিক দলগুলো এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত এবং বাঁধভাঙা প্রতিরোধ প্রমাণ করে বাংলাদেশ আর আগের মতো দিল্লির আগ্রাবহ দাস হয়ে বসে নেই। দুই দেশের মধ্যকার এই সীমান্ত উত্তেজনা এখন আর শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। যখন প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে সংঘাতে জড়ায়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। ঢিল ছোড়াছুড়ির মধ্যে যে প্রাণহানির সংখ্যা তৈরি হচ্ছে তার সম্পূর্ণ দায়ভার নয়াদিল্লিকেই নিতে হবে। আন্তর্জাতিক ভূরাজনীতির বর্তমান সমীকরণগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের অস্তিত্ব মুছে ফেলার এক ভয়ঙ্কর মিশন নিয়ে মাঠে নেমেছে এই কট্টরপন্থী বলয়। মার্কিন অ্যাডমিরাল মাইক মুলেন একসময় প্রকাশ্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান নয়, বরং পাকিস্তান। বহু পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে আসছে। এই ভয় ছড়ানো রাজনীতির মূল উদ্দেশ্য হল সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন এবং লেবাননকে ধ্বংস করার পর এবার দক্ষিণ এশিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লে অস্ত্র ব্যবসায়ীদের লাভ সবচেয়ে বেশি। ভারত অত্যন্ত সুচারুভাবে পাকিস্তানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র জাতীয়তাবাদী এবং ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি আজ পুরো অঞ্চলটিকে একটি ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক চরমপন্থা এবং বৃহত্তর রাষ্ট্র গঠনের অলীক স্বপ্ন পূরণ করতে তারা এই অঞ্চলে রক্তের হোলি খেলতে চায়। কিন্তু বাস্তবতা হল, মোদী বা নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী নীতি খোদ তাদের নিজেদের দেশের জনগণই আর মেনে নিচ্ছে না। ইসরায়েলের গণমাধ্যম আটলান্টিকের রিপোর্ট বলছে ৭০% ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর পদত্যাগ চান। এশিয়া টাইমসের মতে ভারতের সচেতন ভোটাররাও মোদির এই ঘৃণার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নাম ব্যবহার করে ইসরায়েল যে কাল্পনিক বয়ান তৈরি করছে তা মূলত ভারতের নির্দেশনায় বাংলাদেশ এবং পাকিস্তানে সামরিক আগ্রাসন চালানোর একটি নগ্ন প্রস্তুতি। ভারত নিজেদের ভৌগোলিক দুর্বলতা আড়াল করতে এবং বাংলাদেশের হারানো নিয়ন্ত্রণ ফিরে পেতে ইসরায়েলের ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে যে চোরাগুপ্তা হামলা চালানোর ছক করছে তা এই অঞ্চলের পুরো নিরাপত্তা বিন্যাসকে চিরতরে ধ্বংস করে দেবে। তবে বাংলাদেশ এবং পাকিস্তানের আপামর জনসাধারণ ও সামরিক বাহিনী এই অশুভ আতাতের বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। যে কোনো আগ্রাসন তা সরাসরি সীমান্ত দিয়ে হোক কিংবা ইসরায়েলি প্রযুক্তির ছদ্মাবরণে হোক, দক্ষিণ এশিয়ার মাটিতে এই চক্রান্তের চরম এবং চূড়ান্ত দাঁতভাঙা জবাব দেয়া হবে। স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষের এই ঐক্যই এখন ভারত ও ইসরায়েলের যৌথ ষড়যন্ত্র নস্যাৎ করার সবচেয়ে বড় এবং অজেয় ঢাল।